নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দিলাম। আর আজকে আমার সাথে সাথে সোনা বাবাও ঘুম থেকে উঠে পড়লো। আমিও যেই উঠেছি ও আমার পিছন পিছন উঠে পড়েছে। না বাবা সকালবেলা উঠে ওই যে ওর দুষ্টুমি শুরু করেছে, ওই দুষ্টুমি কখন যে শেষ হবে ও নিজেও জানে না। যতক্ষণ না রাত্রে শোবে ততক্ষণই দুষ্টুমি করে যাবে। আর ওইদিকে দেখো পেয়ারা গাছটা নিয়ে কি করছে। তো পেয়ারা গাছটায় উঠে উঠে গাছে সব পেয়ারা প্রায় পেরেই ফেলেছে। গাছ ভর্তি পেয়ারা হয়েছিল, গাছে উঠে লাঠি দিয়ে দিয়ে ডাল ভেঙে সব পেয়ারা পেরে ফেলেছে। পেরে কষ পেয়ারা যেহেতু ছোট, খাবে আর বলবে তিতো। ভীষণ দুষ্টুমি করে ও। আর যেহেতু মা থাকে বলে মা ওকে সামলাতে পারে কিছু সময়, আর আমিও ওকে কিছু সময় সামলাই। অতটা বেশি কষ্ট আর হয় না, দুজনে মিলেই সব কিছু করি তো তার জন্য অত বেশি কষ্ট হয় না। আবার মা যেহেতু আজকে কালকে দিদির বাড়িতে চলে গিয়েছে, আজ থেকে আমাকে একাই সামলাতে হবে সোনা বাবাকে। মা বলে গেল যে মা কয়েকদিন থাকবে নাকি দিদির বাড়িতে, ততদিন আমাকে একাই রাখতে হবে। আর ওর বাবা যেহেতু বাড়িতে নেই, তাহলে আমাকে একাই রাখতে হবে। কি করে যে রাখবো ভেবেছি, কুল পারছি না। হ্যাঁ, ওর কাছে হয়তো ফোনটা চালিয়ে দিলে তারপরে ও সব সময় বসে থাকবে আর দুষ্টুমি করবে না, কিন্তু সব সময় ফোন দেখানোটা তো উচিতও না। আর দেখো তারপরে এদিকে রান্নাঘরে চলে এসেছি বাসি রান্নাঘরটা লেপে নিতে। আর এই বাসি কাজ বাজ যত তাড়াতাড়ি শেষ করা যায় সকালবেলা, ততই যেন একটা হালকা লাগে। তো এখানে রান্নাঘরটা লেপে তারপর চলে এলাম ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতে। আর এই যে রেমাল ঝড় হলো, তারপরের থেকে হাওয়া বৃষ্টি হতেই আছে। আর তার জন্য ঘর বাড়িগুলো ধুলোও ভীষণ পরিমাণে উড়ছে। হাওয়ার জন্য বাইরে থেকে ধুলো উড়ে উড়ে পড়ছে। আর রেমাল ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের এখানে। আর আমাদের কলকাতার দিকে হয়তো বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি আশা করছি। তো যাই হোক, ভালোই বৃষ্টি ভালো লাগে, কিন্তু ঝড় কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে দেখো ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। বাবা আজকে না বলেই আমাদের বাড়িতে চলে এসেছিল। বাবা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, তারপরে আমার বোন ফোন করে বলল যে বাবা এতক্ষণে হয়তো তোদের বাড়িতে পৌঁছেও গিয়েছে। দেখ, তো তাড়াহুড়ো করে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দেখি বাবাও চলে এসেছে। তো বাবা যখনই আসে দেখেছো, মা ব্যাগ ভর্তি করে জিনিস পাঠিয়ে দেয়। মায়ের মন তো কিছুতেই চায় না, তার জন্য যখনই আসে তখনই ব্যাগ ভর্তি করে জিনিস পাঠিয়ে দেয়। এখানে কলমি শাক পাঠিয়েছে। আর আমাদের দিকে এত পরিমাণে মাঠে কলমি শাক হয়, তার জানা সত্ত্বেও মা কতটা কলমি শাক পাঠিয়েছে দেখো। আর আমি যেহেতু কুমড়োর ডাঁটা খেতে ভালোবাসি, তার জন্য ওখানে কুমড়ো শাকও পাঠিয়েছে। আর এখানে দেখো বাবা কিনে এনেছিল দোকান থেকে, বাজার থেকে এই লাল আলুগুলো, এইগুলোও পাঠিয়েছে। মায়ের মন কেনা জিনিসও পাঠাতে হবে, কি বলবো বলো তো। তো আমি মাকে পরে ফোন করে বলছিলাম যে তুমি কেনা জিনিস কেন পাঠিয়েছো? তো মা বলল তুই তো খেতে ভালোবাসিস, তার জন্যই পাঠিয়েছিলাম। আর এখানে নিয়ে এসেছিল আম আর ঢেঁড়স। তো আর এদিকে দেখো রান্নাও হয়ে গিয়েছে। এখানে ভাত করেছি, এখানে চিংড়ি মাছের ঝাল করেছিলাম, বেগুন ভাজি, ডাল। আর ওইদিকে গ্যাসে হচ্ছে মাছের ঝাল। তো এত তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মধ্যে এত কিছু রান্না করেছি। খুব তাড়াহুড়ো করে করেছি রান্নাগুলো। আর ওইদিকে দেখো বাবা খেতেও বসে গিয়েছে। আর এখন ঘড়িতে বাজে 8টা। বাবা চলেই যাচ্ছিল, বাবাকে জোর করে খাওয়ানো হচ্ছে, কারণ এসেছে। আর বাবা যেহেতু আমাদের বাড়িতে আসে কিন্তু থাকে না, কারণ বাবার যেহেতু দোকান আছে, তার জন্য কোথাও এসে গিয়ে আর থাকে না। আর মা তো প্রায় 2 বছর হয়ে গেল আমার বাড়িতে আসে না।
2 বছর কি 1.5 বছর হয়ে গেল আমার বাড়িতে আসে না। আর তারপর বাবাও চলে গিয়েছে। আর সোনা বাবা ভীষণই বায়না করছিল যে ওর দাদার সাথে ও যাবে। তো ভীষণই কান্না করছিল, ওকে ভুল ভাল বুঝিয়ে তারপরে রাখা হলো। আর ওইদিকে তারপরে ভাতও খেয়ে নিলাম। ওইদিকে জল ঢালা ভাত, মানে পান্তা ভাত আর হচ্ছে বেগুন ভাজি করলাম, সেটাই খেয়ে নিলাম। আর তারপর দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর বাইরে দেখেছো কত হাওয়া দিচ্ছে, এই কদিন ধরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর ছিপছিপ করে বৃষ্টি শুরু হতেই আছে সব সময়। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে মানে কেচে রোদে দিয়ে গেলাম, রোদ মানে ওই হাওয়ায় দিয়ে গেলাম, হাওয়ায় শুকিয়ে যাবে। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার শাড়ি পরলেই বেশি ভালো লাগে, শাড়ি পরে ভিডিও করবে। তো বুনু হচ্ছে শাড়ি পরে না আমার ভীষণই কষ্ট হয়। আর শাড়ি যখন পরি তখন আমার বমি শুরু হয়ে যায়, মানে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। তার জন্য আমার বাড়ি থেকেই শাড়ি পরতে বারণ করে। আর আমি শাড়ি পরলে অনেক বেশি অসুস্থও হয়ে যায়, কারণ আমার যেহেতু অনেক বড় অপারেশন আছে, তার জন্য পেটে চাপ লাগলেই মানে বমি হয়ে যায়, বেশিক্ষণ স্নান করলে বমি হয়ে যায়, অনেক সমস্যা আছে। বেশি গরম লাগলে আমার বমি হয়, পেটে ব্যথা করে, অনেক সমস্যা আছে। আর এই দেখো গ্রামের পরিবেশে এই সবুজ গাছপালা দেখতে কত না বেশ ভালো লাগে। আর সাথে সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। তো গ্রাম পরিবেশ আমার তো ভীষণই ভালো লাগে। শহরে গিয়ে আমি কখনো থাকতে পারবো না, গ্রামটা আমার এতটাই ভালো লাগে। আর এদিকে ছাদে জামা কাপড় নেড়ে দিয়ে তারপর চলে এলাম এখানে হচ্ছে ঠাকুরের সেবা দিতে। আর এটা হলো বৃহস্পতিবারের সকালের ভিডিও। তো সকালবেলা সব কাজবাজ করে বৃহস্পতিবার যেহেতু একটু সকাল সকালই পুজো দিয়ে নিলাম। আর এই দেখো আমার ঠাকুর এখানটায় আছে। আর সব কত ফুল দিয়ে দেখো সাজিয়ে নিয়েছে আমার ঠাকুর সিংহাসনটা। আর তারপরে একেবারে দুপুরবেলা চলে এসেছি, রাস্তার ধারে বসে আছি। দেখো ননদের একটা পার্সেল ছিল, ও আমার ফোন দিয়ে ওর ফোন কভার অর্ডার দিয়েছিল। তো সেটা নেওয়ার জন্য রাস্তায় চলে এসেছি। পার্সেল দাদাভাই ফোন করেছিল, তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম, তারপরেও আসছিল না। তো এখানে এই দোকানটাই বসেছিলাম কিছুক্ষণ, তারপরে আমি আবার ফোন করলাম, বলল যে যাচ্ছি। আর তারপরে দেখো এই যে পার্সেল দাদাভাই চলেও এসেছে পার্সেল দিতে। আর হচ্ছে এখান থেকে পার্সেলগুলো নিয়েও নিলাম আর ক্যাশটাও নিয়ে নিলাম। যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি করি, তার জন্য ওখান থেকে কিছু টাকা রিটার্নও নিয়ে নিলাম। আর এই যে কভারগুলো, চলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই দেখো এই কভারটা একদমই ভালো না, যেমনটা দেখেছিলাম তেমনটা দেয়নি। আর এই কভারটা ভালো এসেছিল। তো এই দুটোই ফেরত দেওয়ার কথা বললো ননদ আবার। তো ফ্রেন্ড বিকেলে সব কাজ কমপ্লিট, সব কাজ গোছানো হয়ে গিয়েছে। উঠোন ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, জামা কাপড় তোলা, সব কাজ কমপ্লিট। এবার এইদিকে এখন গ্যাসে ভাত বসিয়েছি। ওই দেখো ওইদিকে ভাত হচ্ছে, কারণ হচ্ছে সকালবেলা বাবা এসেছিল, তো রান্না করেছিলাম, সেটাই দুপুরে খেয়েছিলাম। আর এখন ভাত বসিয়েছি, তো রান্না হচ্ছে। এখন শুধুই ভাত রান্না করব। আর সকালবেলা যে বাবা এসেছিল তরকারি রান্না করেছিলাম, সেই তরকারি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম দুপুরে খাওয়ার পরে, তো সেই তরকারিগুলো বার করে গরম করব। আর এখন শুধু ভাত করব। তো কি কি করি সারাদিনে দেখতে থাকো, ভাতটা হয়ে যাক। আর ওইদিকে সোনা বাবা খেলা করছে, ওর গায়ে নাকি পিঁপড়ে কামড়িয়েছে। তো এখন গিয়ে দেখে আসবো যে ওর কোথায় পিঁপড়ে কামড়িয়েছে। কান্না করছিল ভীষণ পরিমাণে, তো আমি তখন ওকে ধরার টাইম পাইনি, কারণ আমি কাজ করছিলাম বলে। তো ওইদিকে ও দিদির কাছে আছে, এখন একটু ওকে দেখে আসি কোথায় পিঁপড়ে কামড়িয়েছে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর বিভৎস গরম লাগছে, ভীষণ গরম পড়ছে, ভীষণ গরম পড়ছে। দেখো ঘেমে পুরো স্নান করে গিয়েছে, এত গরম পড়ছে। বাইরে ভীষণ হাওয়া আছে, কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না, গরম পড়ছে, ভীষণ গরম লাগছে ভীষণ। তোমার পিঁপড়ে কামড়েছে কই দেখি,
দেখি দেখি দাদা দেখি দেখি আর পিঁপড়ে কোথায় কামড়াচ্ছে দেখি একটু এরকম পেটে দেখি এই যে কি এই যে ভালো করে দেখি তা। আর এখানে দেখো সোনা বাবার এই যে এই পেটের এই যে কত জায়গায় পিঁপড়েতে কামড়িয়েছে, পুরো ফুলে গিয়েছে আর লাল হয়ে গিয়েছে। ও নাকি ভীষণই কান্না করছিল আর ওকে স্নানও করানো হয়েছে, মানে এত পরিমাণে জ্বালা করছিল তার জন্য ওকে স্নান করানো হয়েছিল। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে বাবা যে ডাঁটাগুলো নিয়ে এসেছিল কুমড়োর, সেগুলো এখন ছাড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো, না হলে শুকিয়ে গেলে আর ছাড়ানো যাবে না, খাওয়া তো যাবে না, ফেলেই দিতে হবে। তার জন্য এখন সন্ধ্যাবেলা একটু ফাঁকা আছি বলে এখানে হচ্ছে শাকের ডাঁটাটা মানে ছাড়িয়ে নিলাম। এবার তারপরে ভাতও হয়ে গিয়েছে, এখানে ভাতটা উপর দিয়ে নিচ্ছি। ভাই মাখন খাও দেখি। ভাই কই? মাখন কই ভাই? দিল না তো। দেখ ভাই সারা গায়ে মাখন মেখেছে। কার ভাইও? আমার। কার পেটাতে হবে? আমার। তোমার পেটাতে? এই পেটাতে। না আপেলো খামর মেরি তুইছে ভাই। ঠিক আছে ভাই চুমু দাও। হাই কত বললাম মুখটা